হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো কিছুদিন আগে আমি আর আমার এক বান্ধবী আমরা ভেবেছিলাম একটু কোনো গঙ্গার ধারে গিয়ে একটু হাওয়া খেয়ে আসবো। তো তার জন্য আমরা একটু বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম। তো ট্রেনে করে আমরা চলে গেছিলাম বিধাননগর স্টেশনে। সেখান থেকে অটো করে আমরা চলে গেছিলাম নর্থের অলিগলি দিয়ে সোজা আমাদের আহিরিটলা ঘাটে। তো অটোটা বেশ অনেকটাই রাস্তা অটো করে যাওয়ার পথে দেখলাম। তো যাই হোক, ওখানে পৌঁছে গেছিলাম আহিরিটলা ঘাটে। সেখানে গিয়ে একটু ভূতনাথ মন্দিরে প্রথমে গেলাম, গিয়ে ওখানে একটু নমস্কার করে নিলাম। কারণ ভূতনাথ মন্দিরের নাম আমি অনেক শুনেছি, কিন্তু আমার কোনোদিনও আসা হয়নি। তো যাই হোক, সেখানে গিয়েছিলাম, গিয়ে একটু দর্শন করলাম মন্দিরের। আনফর্চুনেটলি তখন ভেতরের মেন মন্দিরটা বন্ধ ছিল। তো যাই হোক, বাবার কাছে আবার একদিন যাওয়া যাবে, সেই দিনই বলেছিলাম যে আবার একদিন আসব। যাই হোক, নমস্কার করে আমরা চলে গেলাম আহিরিটলা ফেরিঘাটে। সেখান থেকে আমরা টিকিট নিয়ে চলে গেলাম এই ভেতরের দিকে। তো তারপরে আমরা সেখানে কিছু ফটোশ্যুট করছিলাম, রিলস বানাচ্ছিলাম, চারিদিকটা ঘুরে দেখছিলাম। কারণ এই পাশটা আমার এর আগে কোনোদিনও আসা হয়নি। বেশ ভালো লাগছিল অনেক দিন পর একটুখানি এরকম ফ্রেশ এয়ারের মধ্যে গিয়ে। তো এই যে আমরা একটু রিলস বানাচ্ছিলাম, আমার বান্ধবী করে দিচ্ছিল। তো এই দেখো তোমরা, মানে বিকেল বেলাটা আরেকটু আগে গেলে হয়তো বেশি ভালো হতো, তখন প্রায় এরকম সন্ধ্যাই হয়ে গেছিলো। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগছিল, প্রথমবার আমি গেছি এরকম। তোমাদেরকেও দেখাই চারিপাশটা, দেখো তোমরা। তারপরে এই যে এটা করে আমি চলে গেছিলাম হাওড়া স্টেশনের কাছে যে ঘাটটা আছে সেই ঘাটটাতে। এক্স্যাক্ট আমি অর্ধেক জায়গার নামও জানি না। তো যাই হোক, তাতে চড়ে গেলাম। এই যে দেখো আরেকটা যাচ্ছে। তো আমরা ডিসাইড করেছিলাম যে আহিরিটলাটা থেকে হাওড়ায় যাব, তারপর হাওড়া থেকে আবার বাগবাজারে যাব আমরা। তো সেইভাবেই আমরা যাচ্ছিলাম। এই যে আমি খুব ভয়ে একটু ভিডিও করছিলাম, ফোনটা যদি আমার জলে পড়ে যায় তাহলে হয়ে গেল। যাই হোক, শক্ত করে ফোনটা ধরে আমি একটু ক্লিপগুলো নিয়েছিলাম। এই যে আমাদের হাওড়া ব্রিজ দেখা যাচ্ছিল। আমি তো হাওড়া ব্রিজের উপরে বাসে ট্যাক্সি করেই সবসময় যাতায়াত করেছি, এইরকম ফেরিতে করে আমার ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগছিলো, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, অনেক লোকজন ছিল। বেশিরভাগই মনে হচ্ছিল সবাই অফিস ফেরত যাত্রী। মানে এদিকে যে এরকমও কোনো রুট আছে আমি সেটাই জানতাম না। তো যাই হোক, আমার বান্ধবীকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে নিয়ে গেছিলো। সে নর্থের দিকে থাকে বলে সে জানে ব্যাপারটা পুরোটা, আমি নর্থের নই বলে আমি জানতাম না। যাই হোক, তোমরা দেখো কি ভালো লাগছে এই জায়গাটা, মানে সন্ধে হওয়ার পরে যেন আরও বেশি ভালো লাগছিল। এই যে আমাদের হাওড়া ব্রিজ, ওই দিকে হাওড়া স্টেশন। তো যাই হোক, আমরা আবার নেমে গেছিলাম, গিয়ে আবার টিকিট কেটেছিলাম বাগবাজার যাওয়ার জন্য। তো তখনও যেহেতু আসতে দেরি ছিল, তো তাই জন্য আমরা একটু ফটো শ্যুট করছিলাম, ভিডিও নিচ্ছিলাম। বেশ ভালো লাগছিল, আশেপাশের পরিবেশটা খুব সুন্দর এখানে। দেখো, তোমাদেরও দেখে ভালো লাগবে। আমি বলবো যে একদিন হলেও এখানে যারা যাওনি তারা যেও, খুব ভালো লাগবে। এই যে আমার বন্ধু আমাকে রিলস বানিয়ে দিচ্ছিল, আমার খুব ভালো লাগছিল ওখানে। আর এখানে আবার একটা সিস্টেম দেখছিলাম, ওটা কিছু ময়ূরপঙ্খী বলে, তো ওটা রিজার্ভ করে যেতে হয়। তো ওখানে আরেকদিন যাব আমরা আলোচনা করছিলাম। তারপরে আমরা বাগবাজার যাওয়ার জন্য এই ফেরিটা ধরে নিয়েছিলাম। এই যে আমি আর আমার বান্ধবী একটু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম বাগবাজার ঘাটের দিকে। তোমরা দেখতে থাকো সিনটা। তোমরা তো এখন যেতে পারবে না, তোমরা আমার ভিডিওটা দেখেই একটু মানে ফিল করো যে এখানটা কি ভালো লাগে সন্ধ্যাবেলাটা।
একদম ফ্রেশ এয়ার, কোনো ঝামেলা নেই। এত সস্তায় এখানে আমরা পৌঁছে গেছিলাম, মানে কি বলবো। তারপরে বাগবাজার পৌঁছে এইখানে ফেমাস একটা নীলাচল রেস্টুরেন্ট আছে, তোমরা হয়তো জানো যারা নর্থের দিকে থাকো। তো সেখানে গিয়ে আমরা মাছের কচুরি, প্যান ফ্রাইড মোমো আর রেশমি কাবাব ট্রাই করেছিলাম। তো মাছের কচুরিটা এখানে খুবই ভালো ছিল। তো যাই হোক, তারপর আমরা আবার ট্রেনে করে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা আমার এটাই ছিল। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অনেক 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 শেয়ার করো, অনেক ভালোবাসা দিও আমার চ্যানেলটাকে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে। আজকের মতন টাটা, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফলো ফর মোর।